ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে নসিহত পেশ করবেন আমাদের সুপরিচিত বক্তা হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান রাসেল। হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান রাসেল, মুহতামিম সদরুদ্দপুর উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা মাগুরা। মুহতামিম সদরুদ্দপুর উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা মাগুরা। আমি হুজুরকে পবিত্র কোরআন থেকে নসিহত করার জন্য অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
আলহামদুলিল্লাহ, ধর্মদাহ দক্ষিণ পাড়া বাইতুল নাজাত জামে মসজিদ কমিটির উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ওমর ফারুক হক্কানী সাহেব এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ। বিশেষ করে ওই সমস্ত কমিটিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, যাদের অক্লান্ত পরিশ্রমে চেষ্টা প্রচেষ্টার আজকে এই এত সুন্দর একটা মাহফিলের ময়দান উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ কমিটি এবং সহযোগীদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযায়ে খায়ের দান করুক, সকলে বলে আমিন। বিশেষ করে এই মাহফিলকে ওসিলা করে যারা মাহফিলে সহযোগিতা করলো, যারা এই মাহফিলের মতো এত সুন্দর একটা প্যান্ডেল উপহার দিল, এই মাহফিলকে ওসিলা করে এই ধর্মদা দক্ষিণ পাড়া এলাকার মাটির নিচে যত মাইয়াত শায়িত আছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমাকে মসজিদ কমিটির যে বিষয়ে আলোচনা করার জন্য আদেশ করেছেন বা অনুরোধ করেছেন, আমি উক্ত বিষয় থেকে কয়েকটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ঘুমন্ত হৃদয়টাকে জাগানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করেছেন? আমার শুধুমাত্র উদ্দেশ্য এতটুকু, আপনাদের ঘুমন্ত হৃদয়টাকে জাগানো। আল্লাহর কৃতজ্ঞতা কেন আমরা প্রকাশ করব? কেন আল্লাহর জন্য নামাজ পড়ব, রোজা রাখবো, হজ যাকাত দান সদকা কেন আমরা আল্লাহর জন্য করব? শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে নামাজে আসবো কেন? এই কয়েকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সামান্য পরিমাণ আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাচ্ছেন, এই ধর্মদা দক্ষিণ পাড়া এলাকার মানুষেরা, এই ধর্মদা দক্ষিণ পাড়ার মুসলমানেরা, কেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা? তোমরা একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাচ্ছেন, হাল আতাল ইনসান, এই দুনিয়ার মানুষ, মানুষের উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই? ইনসান শব্দের দুইটা অর্থ নেওয়া যায়। একটা হলো নিসিয়ান থেকে, নিসিয়ান মানে ভুলে ভোলা, ভুলে ভোলা। আমাদের মানুষের ভিতরে শুধু ভুল হয়ে যায়। বিবি বাজারে যাওয়ার জন্য লিস্টি করেছে, এই স্বামী লবণ আনবা, তরি তরকারি আনবা, পেঁয়াজ আনবা, রসুন আনবা, এইরকম 10টা আইটেম লিখে দিয়েছে। স্বামী সব বাজার করে যখন বাড়িতে ফিরছে, দেখছে 2টা পয়েন্ট আনতে মনে নাই। এরকম আমাদের হয় কি হয় না? আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা হলো ভুলো মোনা। আরেকটা হলো নিসিয়ান, 79 থেকে যদি নিসিয়ান হয় তাহলে অর্থ হয় মায়ার, দয়ার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দয়া মায়া দ্বারা সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ।
মানুষ, তোমাদের উপরে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, মিনাদ দাহরি এমন একটা যুগ কি তোমাদের উপরে যায় নাই, যার বয়স 40 বছর? একটু চিন্তা করে দেখেন, 40 বছর আগে আপনাকে কেউ চিনত না। যার বয়স 50 বছর, একটু চিন্তা করে দেখেন, 50 বছর আগে আপনাকে কেউ চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই দুনিয়ার মানুষ, এই সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে মনে রাখার মতো কেউ ছিল না। এই সময় যিনি তোমাকে সৃষ্টি করলেন, তোমাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব আনছেন, ওই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে 4টা কারণে। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনেছেন। আমাদের দুনিয়াতে কোনো নাম ডাক ছিল না, কেউ আমাদেরকে চিনত না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহর কাছে বলা কওয়া ছাড়াই আল্লাহ বলেন, বান্দারে এর কৃতজ্ঞতা স্বরূপ তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ হিসেবে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ কেন আমরা করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে সীমাবদ্ধ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে গরু, ছাগল, হাঁস, মুরগি বানাইতো, আমাদের অনেকের বাড়িতে মুরগি আছে, অনেকের বাড়িতে হাঁস আছে, অনেকের বাড়িতে গরু আছে। যখন কুরবানির সময় হয়ে যায়, অনেকে গরুটাকে জবে করতে দ্বিধাবোধ করে না। অনেকে আল্লাহর জন্য গরুটাকে জবে করে, মেহমান আসলে মুরগিটাকে জবে করেন, মেহমান আসলে হাঁসটাকে জবে করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি সৃষ্টি করার পরে হাঁস মুরগি বানাইতো, তাহলে আমাদেরকে হত্যা করলেন, আমাদেরকে জবে করলে আমাদের কোনো কিছু বলার থাকতো না। ঠিক কিনা বলে? এর থেকে ছোট একটা উদাহরণ আপনাদেরকে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে মানুষের মাথার উকুন বানাইতেন, অনেক সময় 2 বান্ধবী একজন আর একজনকে বলে, বান্ধবী রে, গত রাত্রে আমি একটু ঘুমাইতে পারি নাই। বলল, কিসের জন্য তুমি ঘুমাইতে পারো নাই? বলল, আমার মাথার ভিতরে উকুনে অনেক জ্বালাইছে। বান্ধবীকে ডাক দিয়েছে, বান্ধবী পিরাক টানিয়ে তার পিছনে বসে মাথা বিলাচ্ছে। হঠাৎ করে একটা উকুন দেখতে পেয়েছে, এই উকুনটা ধরে আস্তে আস্তে করে চুলের মাথা দিয়ে আনছে। আনার পরে 2টা তার মাঝে রেখে চাপ দিয়ে কানের ভিতরে শোনাচ্ছে, পটাশ করে একটা শব্দ হচ্ছে, বোঝাচ্ছে আমি ওয়াকাজ করতেছি না, আমি কাজ করতেছি। একটু চিন্তা করে দেখেন, ওই যে উকুনটাকে 2টা চারার ভিতরে রেখে মেরে ফেললো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি এরকম উকুন বানাইতেন, আমাদেরকে এরকম চারার ভিতরে রেখে যদি কেউ হত্যা করত, আপনার আমার কথা বলার কোনো ক্ষমতা থাকতো না। ঠিক কিনা বলে? আল্লাহর ইবাদত আমরা কেন করব না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা চাওয়া ছাড়াই আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এরপরও আমরা কেমন নেমক হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু আলোচনা শুনতে আসব, আল্লাহ তাআলার জন্য একটু নামাজ পড়ব, আল্লাহর জন্য একটু দ্বীনের কাজে সহযোগিতা করব, তাও করতে পারি না। ঠিক কিনা বলেন? একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করতে করতে মাহফিলের স্থানের দিকে চলে আসি। ইনশাআল্লাহ ইশার নামাজ যখন হবে আবার আমরা যাব, যেহেতু
প্রত্যেক দিন এরকম দিনই আলোচনা হয় না। আশপাশে আমাদের অনেকের আপনজন অন্ধকার কবরে চলে গিয়েছে, তারা চাচ্ছে আমার সন্তান আজকে দিনই আলোচনা আসুক, এসে একটু দিনের কথা শুনে আমি মায়ের জন্য 2 ফোঁটা অশ্রু ছেড়ে একটু কান্না করে আমার জন্য নেকি পাঠাক। এমন কপাল পোড়া অনেক সন্তান আছে যারা আমরা মা বাবার জন্য কিছু পাঠাইতে পাই না। আমরা সকলে আস্তে আস্তে জিকির করতে করতে মাহফিলের দিকে চলে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাচ্ছেন, আমি তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ যাকে সৃষ্টি করেছেন তার নাম হলো আদম আলাইহিস সালাম। আদম শব্দের অর্থ হলো জমিনের উপরিভাগ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আয় জিবরাইল, যাও যাও জমিনে যাও, জমিনের উপরিভাগ থেকে তুমি এক মুষ্টি মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনের কাছে এসে বলল, আল্লাহ তাআলা আমাকে বলছে তোমার উপর থেকে এক মুষ্টি মাটি আনার জন্য। জিবরাইল বলল, জিবরাইলকে মাটি বলল, ওগো জিবরাইল, আমার থেকে মাটি আপনি নিয়েন না, কারণ আমি শুনেছি আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। এই মাটি দিয়ে যে মানুষ তৈরি করবেন, এই মানুষরা যদি গুনাহগার হয়, এই মানুষরা যদি আমি আমার আল্লাহ তাআলাকে খুশি না করে জাহান্নামে হয়, তাহলে আমার দেয়া মাটি থেকে যে গুনাহগারদেরকে তৈরি করা হবে তারা জাহান্নামে হবে, আমি বিপদে পড়ে যাব। এই রকম মাটি যখন কান্না করলো, জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে মাটি নিতে পারলেন না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফেরত গিয়ে বললেন, আল্লাহ, জমিন থেকে মাটি নিতে আমি পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মিকাইলকে পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাম যখন আবার জমিনের দিকে আসলেন, 600 ডানা সাপটায়া জমিন থেকে যখন এক মুষ্টি মাটি নেওয়ার ইরাদা করলেন, সঙ্গে সঙ্গে জমিন বলল, ওগো ভাই মিকাইল, আমার উপর থেকে তুমি মাটি নিও না, নিও না। আমার দিয়ে যে মানুষ সৃষ্টি করা হবে, এরকম অনেক মানুষ হবে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে না, যার জন্য তারা নামাজ রোজা না করে জাহান্নামে হয়ে যাবে। যার কারণে এই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে পোড়াইবে। এই বলে ওই জিবরাইল আলাইহিস সালাম ওই মিকাইল আলাইহিস সালামকে নিষেধ করলো। বলেন না আল্লাহু আকবার। হযরত মিকাইল আলাইহিস সালাম যখন তিনি অবাক হয়ে আল্লাহর কাছে ফেরত চলে গেলেন, আল্লাহ বললেন, মিকাইল, তুমি কি জমিন থেকে মাটি আনতে পারলে না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিকাইল বলল, জমিন আমার কাছে কান্না করছে, আমার দয়া মায়া লাগছে, আমি পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলেন। ইসরাফিল আলাইহিস সালাম তিনি অপারগ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল, যাও যাও, জমিন থেকে তুমি এক মুষ্টি মাটি আনার জন্য রওনা দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম যখন জমিনের ভিতরে গেল, যাওয়ার পরে যখন তিনি মাটি আনতে গেলেন, মাটি কান্না করলো। এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, একটা পর্যায়ে আজরাইল বলল, না না, আমাকে আদেশ করেছে আল্লাহ, আমি মাটি নিয়েই যাব, তুমি আমাকে বাধা দিতে পারবে না। একটা পর্যায়ে জমিন থেকে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, আজরাইল রে, তোমার মনটা অনেক কড়া, তুমি যেহেতু জমিন থেকে মাটি আনছো, এই জন্য তোমার দিয়ে এই কাজটা হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, এই দায়িত্ব আজ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন না আল্লাহু আকবার। এমন একটা অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম
কয় হাত? আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে তৈরি করেছেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এইভাবে 40,000 বছর পড়েছিলেন, বলেন না আল্লাহু আকবার। এর অনেক আগে আল্লাহ তাআলা আজাজিলকে সৃষ্টি করেছিলেন। আজাজিল এত ইবাদত আল্লাহর করছে, সাত আসমানে তার প্রশংসা ছিল, যার উপাধি ছিল মুআল্লিমুল মালায়েকা। সকাল বেলায় জমিনে বয়ান করত, দুপুর বেলায় প্রথম আসমানে, সন্ধ্যা বেলায় দ্বিতীয় আসমানে, রাত্র বেলায় তৃতীয় আসমানে, সাত আসমানে তার প্রশংসা ছিল, সবাই তাকে মান্য করত। সে যখন সাত আসমানের উপরে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামকে পড়া দেখলেন, আশ্চর্য হলেন। আল্লাহ তাআলা আমাকে সব জ্ঞান দান করেছেন, এই লোকটাকে কাকে আল্লাহ সৃষ্টি করেছেন, করে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করে জান্নাতে শুকাইতে দিয়েছেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার যত কিছু আছে, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। দুনিয়ার যত সৃষ্টিগুলো আছে আল্লাহ তাআলা বলেছেন কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছে। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা 3.5 হাত বডির মানুষদেরকে আল্লাহ তাআলা কোন হয়ে যাও হয়ে গিয়েছে এরকম তৈরি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা 10 মাস 10 দিন ধরে প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেন, বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান আশ্চর্য হয়ে গেল। আল্লাহ তাআলা সব কোন বলে তৈরি করেন, এমন কে যাকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। ইবলিস শয়তানের ভিতরে হিংসা চলে আসলো। তাফসীরের ভিতরে আছে ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের ওই যে মাটি দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে, নাক দিয়ে তার শরীরের ভিতরে ঢুকে নারী নক্ষত্র দেখে আবার বের হয়ে গেলেন। এইরকম 40,000 বছর ঘুরে, কত বছর? 40,000 বছর ঘুরতেছেন। একদিন ইবলিস শয়তানের রাগ হয়ে গিয়েছে, আমি তো কিছুই বুঝলাম না, আল্লাহ তাআলা সব জ্ঞান আমাকে দান করেছেন, কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। তিনি রাগান্বিত হয়ে হিংসা করে আদম আলাইহিস সালামের শরীরের উপরে থুতু নিক্ষেপ করলেন, বলেন নাউযুবিল্লাহ। এই থুতুটা হযরত আদম আলাইহিস সালামের নাভি বরাবর পড়েছিল, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানেন এই থুতুটা অনেক বিষাক্ত, অনেক খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে, যেই জায়গায় থুতুটা পড়ছে ওই জায়গার মাটি ফেলে দাও। আপনারা একটু খেয়াল করে রাখবেন, মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মানুষের যদি কপাল থেকে পা পর্যন্ত একটা রশি টানায় দেওয়া হয়, এইটাকে যদি 2 ভাগ করা হয়, কপাল থেকে আপনি ছেড়ে দেবেন যেই পর্যন্ত যাবে, আবার পা থেকে উপরের দিকে উঠাইলে যে পর্যন্ত যাবে, সেইটা হলো মানুষের নাভি। প্রত্যেকটা মানুষের নাভি একটু নিচু থাকে, কারণ হলো প্রত্যেকটা মানুষ আদমের সন্তান, আর আদম আলাইহিস সালামের শরীর থেকে ইবলিসের থুতু ফেলা জায়গা থেকে মাটি ফেরায় দেওয়া হয়েছিল। এটা হলো তার আলামত, বলেন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিলেন। জান্নাত দান করে দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা সিংহাসন তৈরি করলেন। এই সিংহাসনের উপরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতাদের উপস্থিতিতে আদম আলাইহিস সালামকে বললেন, এই সিংহাসনে কেউ বসতে পারবে না, কোনো ফেরেশতারা বসতে পারবে না, যদিও তারা নূরের তৈরি। এই সিংহাসন বনি আদম মানুষদের জন্য আমি তৈরি করলাম, আর মানুষদেরকে সমস্ত সৃষ্টিগুলোর উপর আমি নেতৃত্ব দান করে দিলাম। এই জন্য এই চেয়ারের ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে বসায় দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। ধর্মদা এলাকার মুসলমানেরা একটা পর্যায়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় তোমরা সিজদা করো।
সেজদা করা মানে সম্মান দেওয়া। প্রত্যেকটা মানুষের সম্মানিত জায়গা হলো কপাল, ঠিক কিনা বলেন? মাথা হলো সম্মান। বলে এই লোকের কপাল পুড়ে গেছে, তার মানে এই লোকের ভাগ্য নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কপাল খুলে গেছে বলে কি বলে না? তার মানে কপাল কি ফেটে যায়? কপাল খুলে গেছে মানে কি কপাল ফেটে যায়? তার মানে তার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে, ঠিক কিনা বলেন? লটারি কাটছিল, একবারে রাতারাত্রি কোটিপতি, ঠিক কিনা বলেন? আল্লাহ সমস্ত সৃষ্টিকুলদেরকে বললেন, আদম মানুষ জাতিদেরকে আমি শ্রেষ্ঠ বানাইলাম, শ্রেষ্ঠত্বের বহির প্রকাশ কিভাবে হবে? ফাসাজাতুল মালাইকাতু কুল্লুহুম, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন কুল্লুহুম, যত ফেরেশতা ছিল প্রত্যেকটা ফেরেশতা আদম আলাইহিস সালামের সামনে সিজদা করে তার সম্মানটা কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমাদের হাঁস, মুরগি, গরু, ছাগল যা কিছু আছে এগুলো মাথাটা নিচু করে খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ যখন খাবার খায়, মানুষ কি মাথা নিচু করে না খাবারটা উঁচু করে ধরে? সুবহানাল্লাহ বলেন। মাথাটা এত দামি, আপনি ঘুমাইতে যাবেন মাথার নিচে বালিশ না দিলে ঠিক মতো ঘুম হয় না। আল্লাহ বলেন মানুষের মাথাটা অনেক দামি, অনেক সম্মানিত, এটা কারো কাছের মতো হবে না। ঘুমের সময় মাথার নিচে বালিশ দিয়ে তার মাথাটা উঁচু করে তার সম্মানটা আল্লাহ উঠায় দেন। সুবহানাল্লাহ। যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বললেন, সমস্ত সৃষ্টিকুল সিজদা করলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। সবাই সিজদা করলো, ইবলিস শয়তান সিজদা করলো। ওয়া কানা মিনাল কাফিরিন। আদমকে সম্মান না দেওয়ার কারণে, আমাদেরকে সম্মান না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা আসমানের উপর থেকে জমিনের নিচে জাহান্নামে ঘোষণা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সে যুক্তি দিল, আল্লাহ আপনি আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে, মাটির চাকা বা ডিলা আকাশের দিকে মারলে কি আকাশেই যায় না, একটু পরে নিচের দিকে চলে আসে? আর মোমবাতির ভিতরে যদি আপনি আগুন ধরান, সুরার ভিতরে আগুন ধরান, এইটা যদি উল্টা করে ধরেন, বলেন তো আগুনটা কি নিচের দিকে যায় না উল্টা উপরের দিকে যায়? উপরের দিকে যায়। আল্লাহ তাআলার কাছে যুক্তি দিলেন, আল্লাহ তাআলা বললেন কোনো যুক্তি নাই, বনি আদমকে আমি শ্রেষ্ঠ বানাইছি, তার সামনে নত না হওয়ার কারণে আমি তোমার মর্যাদা কমায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত দান করলেন, জান্নাত দান করার পরে সব কিছু আল্লাহ তাআলা দিলেন, কিন্তু আদম আলাইহিস সালামের কাছে কোনো কিছু ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে ফল ফ্রুট ছিল কি ছিল না? হাদিসের ভিতরে আছে একটা মানুষ যদি বসা থাকে, জান্নাতের ভিতরে একটা লোক বসা থাকবে, আকাশে পাখি উড়ে যাবে, ওই লোকটা মনে করবে হায়রে যদি পাখির গোশতটা বুনা করে খাইতে পারতাম। মনে করতে দেরি হবে, আল্লাহ তাআলা পাখির গোশতটা বুনা করে জান্নাতি ব্যক্তির সামনে উপস্থিত করে ধরবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি খাইতে শুরু করবে, ফেরেশতারা বলবে এই জান্নাতি সব তোমরা খাও, কিন্তু হাড়গুলো খায় না কেন? হাড়গুলো যখন ফেলে দেবে, এই হাড়গুলো থেকে আবার পাখি হয়ে আকাশে উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনো পেশাব পায়খানা নাই, জান্নাতীরা ঢেকুর দেবে, সঙ্গে সঙ্গে তাদের পেটটা আল্লাহ তাআলা খালি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছেন, এত এত নিয়ামত, তারপর ওনার কাছে ভালো লাগে না, কারণ একাকিত্ব। আল্লাহ তাআলা বলেন মানুষ একা একা থাকতে পারে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ ঘুম দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম যখন ঘুমায় পড়লেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাদর থেকে আওয়াজ একটা বাঁকা হাড় বের করলেন। এই বাঁকা হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, উনি তাকায় দেখলেন পাশে একটা পদ্মানিশীর মহিলা বসে আছেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা আদম
আলাইহিস সালামের স্ট্রাকচার মাটি দিয়ে তৈরি করে 40,000 বছর রাখছে কি রাখেন নাই? এর উপরে কোনো পর্দা ছিল না। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, করার সঙ্গে সঙ্গে ওনাকে পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। কারণ যে জিনিসটা পর্দার ভিতরে থাকে তার দাম কম না বেশি? কথার কথা, এখানে যদি 100 গরু আছে কেউ দেখতে যাবে, কিন্তু একটা হরিণ যদি আসে, বলবে হুজুর বয়ান থামান, আমরা একটু হরিণ দেখে আসি। ঠিক কিনা বলেন? কেন হরিণের দাম? কারণ হরিণ জঙ্গলের মাঝখানে পর্দার ভিতরে থাকে। ঠিক কিনা বলেন? এই জন্যই হরিণের পেট থেকে মৃগনাভি হয়, যার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দাম। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন তো, এই যে মাছ, বাজারে বিভিন্ন মাছ আসে কি আসে না? কিছু মাছের দাম 600 টাকা কেজি, 500 টাকা কেজি। এক প্রকার মাছ আছে, তার নাম ইলিশ মাছ, যার দাম 1400, 1500, 2000 টাকা কেজি। ঠিক কিনা বলেন? এক মাছের দাম 200 টাকা। আবার ওর থেকে আরো ছোট, তার দাম কয় হাজার টাকা? 2000 টাকা। কেন? এই মাছটা কোন নদীতে থাকে? পর্দা নদীতে। সুবহানাল্লাহ বলেন। পর্দা নদীতে থাকার কারণে তার দামটা আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহু আকবার। এই মাছকে যখন নিয়ে আসে, এটা 3টা পর্দা দেয়। কয়টা? বরফের পর্দা দেয়, এরপর আরেকটা পর্দা দেয়, এরপর আরেকটা পর্দা দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য তার দামটা বেড়ে গিয়েছে। এই জন্য যে নারী পর্দায় থাকে তার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষকে একটা নিয়মে সৃষ্টি করলেন। এরপরে পৃথিবীর ভিতরে যত মানুষ আছেন, আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের সন্তান হতো জুরাই। জুরাই কিভাবে? যমজ সন্তান হতো। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, উনার 180 জোড়া সন্তান ছিল। কয় জোড়া? 180 জোড়া। 360টা সন্তান ছিল নিজেরই, সব যমজ। যমজ। সুবহানাল্লাহ বলেন। 360টা সন্তান তার যমজ ছিল উনার। ওই সময় তো বিবাহের অন্য কোনো মাধ্যম ছিল না, ওনার থেকে সব সন্তান আসতো। আল্লাহ নিয়ম করেছিল, আল্লাহ কিভাবে দুনিয়াতে পাঠাইতেন, আল্লাহ তাআলা একটা পুত্র দিতেন, একটা কন্যা দিতেন। এক জোড়া সন্তান, আর এক জোড়ার কন্যা, আর এক জোড়ার পুত্র, আর এক জোড়ার কন্যার সাথে বিবাহ হইতো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এর পরের যে নিয়মটা সৃষ্টি করা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা কেন আমি আল্লাহ তাআলার ইবাদত করবা? আপনাদেরকে যে 4টা পয়েন্টের কথা বলছিলাম, 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কি কেউ আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন? কেউ কি বলছিলাম? না। আল্লাহ আমাদেরকে না বলার পরও সৃষ্টি করেছেন। 2 নাম্বার, আল্লাহ যদি আমাদেরকে উকুন বানাইতেন তাহলে আমরা মারা পড়তাম কি পড়তাম না? আমাদের কোনো দাম ছিল না। যদি আমরা কুকুর হইতাম, এ ডিল মারতো, ও ডিল মারতো, এ ধাক্কা দিত, বৃষ্টির ভিতরে ঠান্ডার ভিতরে বাইরে বাইরে চলা লাগতো, ভালো খাবার পাইতাম না। ঠিক কিনা বলেন? কেন আল্লাহর ইবাদত করব না? 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। সুস্থতা কখন বোঝা যায়? যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায়, তখন বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি হসপিটালে পড়ে থাকতেন, আপনি এখন প্যারালাইসিস হয়ে ঘরে বসে যান, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস আপনার বিবি আপনাকে দেখবে, এরপরে আপনি তার জন্য বোঝা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা 3 নাম্বার আপনাকে সুস্থ বানাইছেন। কি বানাইছেন? সুস্থতা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে বড় একটা নিয়ামত। 4 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সব পৃথিবীর সবথেকে বড় ধনী ইলন মাস্ক, সে দুনিয়ার চিন্তা অনেক আগে বাদ দিয়েছে। এখন সে আকাশ নিয়ে গবেষণা করে। এমন রকেট অনেকে পাঠাইছে, আকাশের দিকে ফেরত আনতে পারে নাই, কিন্তু ইলন মাস্ক সে গবেষণা করে আকাশে রকেট পাঠাইছে, আবার ফেরত আনছে। এরকম ইলন মাস্ক যদি মারা যায়, আর এই ধর্মদের এলাকার একজন মুসলমান দিন ইনকাম করে দিন খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোক মারা গিয়েছে, বলেন তো এই 2 লোক যদি মারা যায়, কার কবরটা জান্নাতি হবে? যেই লোকটা মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কাফের, সারা দুনিয়ার মালিক হলো, তার কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? কারণ কবরে যখন আপনি যাবেন, ওই কবরের ভিতরে একজন কোটিপতি, তারও যে ঘর, তারও 3 টুকরা কাফন, যে গরিব তারও 3 টুকরা কাফন। ঠিক কিনা বলেন? এই জন্য 4 কারণে আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার মানুষ,
পৃথিবীর বাকি মানুষদেরকে কিভাবে তৈরি করেছে একটু তোমরা কোরআন থেকে শোনো। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না খালাকনাল ইনসান, দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি মিন নুতফাতিন, নুতফা দিয়ে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নুতফা দিয়ে তৈরি করেন। নুতফার ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেন মিনাস সুলবি ওয়াত তারাইব। সুবহানাল্লাহ বলেন। পিতার পৃষ্ঠদেশে থাকে আর মহিলাদের স্তনে থাকে, এই দুইটার সমন্বয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। পিতার পৃষ্ঠদেশ থেকে যেই শুক্রাণুটা বের হয়, এর ভিতরে 10 কোটি, কয় কোটি? 10 কোটি মানুষ হওয়ার ক্ষমতা থাকে। 10 কোটি আপনার সাথে প্রতিযোগী ছিল। এত লোককে পিছনে ফেলে একটু চিন্তা করে দেখেন, আপনার ক্লাসের ভিতরে 30 জন যাকে আপনি পিছনে ফেলতে পারতেছেন না, আপনার এলাকার ভিতরে 100 জন তাকে আপনি পিছনে ফেলতে পারতেছেন না। আল্লাহ তাআলা আপনাকে কত দয়া করে মায়া করে 10 কোটি প্রতিযোগীর থেকে আল্লাহ তাআলা পাস করে আপনাকে দুনিয়াতে এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিনাস সুলবি ওয়াত তারাইব, সুলব হলো পিতার পৃষ্ঠদেশ। 10 কোটি প্রতিযোগী শুক্রাণু থেকে আল্লাহ তাআলা এটা মায়ের রেহেমের ভিতরে পাঠান। বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে প্রত্যেকটা পিতার ভিতরে দুইটা জিনিস থাকে। কয়টা? একটা হলো এক্স, আরেকটা হলো ওয়াই। ভালো করে মা বোনরা শুনবেন, ভালো করে ধর্মদার মুসলমানরা শুনবেন। প্রত্যেকটা পিতার ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। আর প্রত্যেকটা মহিলার ভিতরে দুইটা এক্স থাকে। কয়টা? দুইটা এক্স থাকে, কোনো ওয়াই থাকে না। পুরুষের মধ্যে থেকে যদি এক্স যায় আর মহিলার ভিতরে আগের থেকে এক্স আসে, তাহলে কন্যা সন্তান হয়। সুবহানাল্লাহ বলেন। আর পুরুষের মধ্যে থেকে যদি এক্স না গিয়ে ওয়াই যায়, মহিলার ভিতরে দুইটা এক্স আসে, এই ওয়াই এবং ওই এক্স এর সমন্বয়ে আল্লাহ তাআলা পুত্র ও সন্তান দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আপনারা মহিলাদেরকে অপবাদ দেবেন, পুত্র সন্তান হওয়া, কন্যা সন্তান হওয়া, এখানে মহিলাদের কোনো দোষ নাই, এটা পুরুষের কারণে হয়। সুবহানাল্লাহ। আমাদের অনেক মা বোনদের খবর পাওয়া যায় 2টা 3টা কন্যা সন্তান হয়েছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। এর জন্য মা বোন দায়ী না। যদি কারো সন্তান না হয় এটা ভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু পুত্র কন্যা এখানে কাকে দায়ী না, এখানে কখনোই কোনো মা বোন দায়ী না। এটা পুরুষের কারণে হয়। কার কারণে হয়? কারণ মহিলার ভিতরে পুত্র সন্তান নেওয়ার ক্ষমতা নাই। পুরুষ থেকে পুত্র গেলে পুত্র হয়, ওয়াই গেলে পুত্র হয়, এক্স গেলে কি হয়? কন্যা হয়। কি বলছি বুঝছেন আপনারা? অনেকদেরকে দেখা যায় এরকম সাধারণ কারণে মা বোনদেরকে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ। আবার একটা মাসলা দেখা যায়, স্বামী সুন্দর, বিবি সুন্দর, কিন্তু কারো একটা সন্তান হয়েছে, আছে কি নাই? আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী 2 জন কালো, সন্তানটা হয়ে গিয়েছে সুন্দর। অনেক সময় বিবির উপর অপবাদ দেওয়া হয়। এরকম ঘটনা আমাদের এই এলাকার ভিতরে আছে কি নাই? আল্লাহর নবীর জামানায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলো। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার একটা সন্তান হয়েছে। আমরা 2 জন অনেক সুন্দর, কিন্তু সন্তানটা হয়েছে কালো। ওগো নবী, আমার বিবি মনে হয় অন্যায় করছে। আল্লাহর নবী বললেন, নাউযুবিল্লাহ ওয়া হাকলাক, এই আল্লাহর গোলাম, তোমার জন্য ধ্বংস। তুমি কি কথা বললা? এটা বলা তোমার জন্য উচিত হয় না, এটা হলো বংশের কারণে হয়েছে। সুবহানাল্লাহ। তোমার বংশের পূর্ববর্তী কোন ব্যক্তি হয়তো কালো ছিল, এই জন্য আল্লাহ তাআলা তার নীতি অনুযায়ী তোমাকে কালো সন্তান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার বংশের কেউ হয়তো সুন্দর ছিল, তোমরা 2 জনে কালো, ওই পূর্ববর্তী বংশের একজন সুন্দরের কারণে আল্লাহ তাআলা তোমাকে যে সন্তানটা দান করছে, এই সন্তানটা কালো বানাইছে। সুবহানাল্লাহ। আর এখান থেকে বোঝা গেল নিশ্চিত দলিল ছাড়া স্বামী স্ত্রী সুন্দর কালো হওয়ার কারণে সন্তান যদি অপোজিট হয়, বিরোধী হয়, তাহলে কি বিবিদেরকে কখনো অপবাদ দেবেন?
অবাক দেওয়া যাবে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমি তোমাদেরকে 3 নিয়মে তৈরি করি। পৃথিবীর সর্বপ্রথম যখন ওই 10 লক্ষ শুক্রাণু মায়ের গর্ভের দিকে যায়, মায়ের থেকে 34,000 ডিম্বাণু বের হয়। কয় হাজার? 34,000 ডিম্বাণু আর 10 কোটি শুক্রাণুর ভিতরে যার সাথে সর্বপ্রথম মিল হয় ওইটা মায়ের রেহেমের ভিতরে গিয়ে ফার্টিলাইজ হয় আর ওখান থেকে আল্লাহ তাআলা সন্তান দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তান হয়। এইভাবে 40 দিন চলতে থাকে। কয়দিন? আল্লাহ বলেন নুতফা। এই নুতফা 40 দিন থাকে রক্তপিণ্ড। এই 40 দিন যখন যায় একজন ফেরেশতা আল্লাহর কাছে এসে বলেন ওগো মালিক আপনি যদি অনুমতি দেন তাহলে এখান থেকে মানুষ হবে, আর যদি অনুমতি না দেন তাহলে সন্তান হবে না। অনেকে দেখবেন কোন পন্থা অবলম্বন করে না, তারপরও কিন্তু সন্তানাদি হয় না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর অনুমতি হয় নাই। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে আনতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত কেন করবেন না আপনি? এরপরে 40 দিন যখন হয়ে যায়, হওয়ার পর ওই ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাই। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষকে আমি তৈরি করেছি মাটি দিয়ে। কি দিয়ে? এখন কথা হলো হুজুর মাটি আসলো কোন জায়গা থেকে? প্রশ্ন হয় কি হয় না? 2টা উত্তর মুফাসসিরিনে কেরাম বলেছেন। কয়টা? কয়টা? সকলে বলেন কয়টা? 2টা উত্তর দিয়েছেন। 1 নম্বর উত্তর হলো আপনি যে খাবারগুলো খান, আপনি ভাত খান, আপনি আপেল খান, আপনি কমলা লেবু খান, আপনি মরিচ দিয়ে যা খান এগুলো কিসের থেকে তৈরি হয়? আর এর থেকেই তো শুক্রাণু তৈরি হয়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ক্রমান্বয়ে মাটি থেকে মানুষ তৈরি হচ্ছে। ঠিক কিনা বলেন? এর 1 নম্বর ব্যাখ্যা বুঝছেন আপনারা। 2 নম্বর ব্যাখ্যা হলো ওই যখন শুক্রাণু মায়ের গর্ভের ভিতরে যায় এমন সময় ওই যে বলছিলেন একজন ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চায়। এই ফেরেশতা জমিনের উপর থেকে 1 চিমটি মাটি নিয়ে ওইটার ভিতরে সংমিশ্রণ করে। ওইটার ভিতরে সংমিশ্রণ করতে করতে ওই জায়গা থেকে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেন। বলেন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড থাকে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন মুদগা। 40 দিন যখন হয়ে যায় এরপরে আল্লাহ তাআলার কাছে আবার অনুমতি চাই। ওগো মালিক আমি কি সামনের প্রসেস গ্রহণ করব? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ গ্রহণ করো। আল্লাহ তাআলা যখন সিগন্যাল দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে মাংস পিণ্ডে পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 40 দিন পর্যন্ত চলতে থাকে মুদগা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইদামা। যখন 80 দিন হয়ে যায় আবার একজন ফেরেশতা যায়। যাওয়ার পরে বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে মানুষ তৈরি করব। আল্লাহ তাআলা যখন রেড সিগন্যাল দিয়ে দেয়, আল্লাহ তাআলা যখন অনুমতি দেয়, আল্লাহ তাআলা যখন বলে ঠিক আছে ফেরেশতা তৈরি করো, আল্লাহ তাআলার অনুমতিতে ফেরেশতারা এটার ভিতরে ইদামা হাড় তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 120 দিনে পরিপূর্ণ একটা মানুষ তৈরি হয়ে যায়। কয় দিনে? 120 দিনে কয় মাস হয়? 4 মাস। কয় মাস? মুফাসসিরিনে কেরাম একমত, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। 120 দিন যখন হয়ে যায়, 4 মাস যখন হয়ে যায়, এরপরে কোন মানুষ যদি ওই সন্তানকে হত্যা করে তাহলে কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। কি গুনাহ হবে? কবিরা গুনাহ। আমরা অনেকে বলে হুজুর আমি জীবনও অন্যায় করি নাই, এরকম বলি কি বলি নাই? আল্লাহ নবী বিশ্বনবী বলেন একটা মানুষকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, এই হত্যা করার কারণে একটা মানুষকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, এই হত্যা করার পিছনে যদি সারা পৃথিবীর সমস্ত মানুষের শরীর থাকে, সবাই সহযোগিতা করে থাকে, আল্লাহ তাআলা একটা মানুষকে কত ভালোবাসে। এই একটা মানুষকে হত্যা করার জন্য
জন্য যত লোক পরামর্শ দিয়েছে প্রত্যেককে জাহান্নাম দিতে আল্লাহ দ্বিধাবোধ করবেন না, বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর আমরা তো জীবনে কোনো মানুষকে হত্যা করি নাই। অনেক সময় আমাদের এলাকার ভিতরে দেখা যায়, অনেক সময় দেখা যায় চাচা চাচি ছেলে মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে, সেখানে নাতি নাতনি হয়ে গিয়েছে, হঠাৎ করে চাচা চাচির ঘরে সন্তান পেলে চাচির গর্ভে সন্তান চলে আসছে, হয় কি হয় না? অনেকের কাছে যায় পরামর্শ দেয়, এখন যদি সন্তানটা হয় মান সম্মান কি থাকবে, এরকম পরামর্শ দেয় কি দেয় না? সন্তান দিয়েছে কে? আল্লাহ তাআলা তাকে পাঠাচ্ছেন। আপনি শুরুতে যদি নষ্ট করতেন সমস্যা ছিল না, কিন্তু 120 দিন যদি হয়ে যায়, 4 মাস হয়ে যায়, এরপর আল্লাহ তাআলা তার ভিতরে আল্লাহ নাফাখতু ফীহি রূহ, তার ভিতরে আল্লাহ তাআলা জীবন দিয়ে দেয়। তাকে যদি আপনি হত্যা করেন, আর যত লোক আপনাকে পরামর্শ দিয়েছে এই একটা হত্যা করার কারণে আল্লাহ তাআলা আপনাকে এবং পরামর্শদাতাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। অনেকে আছে কন্যা সন্তান হলে মন খারাপ হয়ে যায়, আছে কি নাই? হযরত মুসা কারীমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি যখন মানুষের উপরে খুশি হও তার বহির প্রকাশ কিভাবে সৃষ্টি করো? আল্লাহ বলেন, আমি যখন কোন এলাকার উপরে খুশি হয়ে যাই ওই এলাকার ভিতরে বৃষ্টি দান করি, বলেন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করল, আল্লাহ এর থেকেও যদি বেশি খুশি আপনি হয়ে যান তাহলে কি করেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন আমি তার বাড়িতে মেহমান পাঠায় দিই, বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় অনেক লোকেরা আছে মাহফিল হলে হুজুরদেরকে গালি দেয়, কেন? ওই যে মেহমান আসবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, যেই বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে মেহমান একা আসে না, মেহমানের সঙ্গে সঙ্গে একজন ফেরেশতাও চলে আসে, বলেন আল্লাহু আকবার। মেহমানের সঙ্গে ফেরেশতা আসে, আসার পর আল্লাহকে দোয়া করে, আল্লাহ এই মেহমানকে যতটুকু এই মেজবানরা খুশি করলো, আল্লাহ তুমি তার ফসলের ভিতরে, গাছপালার ভিতরে, ইনকামের ভিতরে ওই পরিমাণ তাকেও খুশি করে দাও, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ মেহমান থাকে ততক্ষণ কি করতে থাকে? দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা খুশি হলে মেহমান পাঠিয়ে দেন। 3 নাম্বার তিনি আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ এর থেকে যদি আপনি বেশি খুশি হন, মুসা কারীমুল্লাহ বলল, আল্লাহ এর থেকে বেশি খুশি হলে আপনি কি দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর থেকে যদি আমি বেশি খুশি হয়ে যাই আমি তাকে কন্যা সন্তান দান করি, বলেন সুবহানাল্লাহ। এক এলাকার ভিতরে একজন অনেক ভালো মহিলা, দিনদার মহিলা, সে গর্ভবতী, তার একটা ছেলের সাথে বিবাহ হয়েছে। হওয়ার পরে এই মহিলাটা গর্ভবতী হয়েছে। এখন সকলেই এই মহিলাটা যখন গর্ভবতী হয়েছে সকলেই আগের থেকে অনেকে আত্মীয়স্বজন নাম রাখে কি রাখে না? নাম রাখছে। একজন বলছে এই ছেলেটার নাম হবে আব্দুল্লাহ। কি হবে? এখন যেখানেই যায় আব্দুল্লাহর বাবা, যেখানেই যায় কি বলে? জানেই যাই সারে গেলে কিসের বাবা বলে? আব্দুল্লাহর বাবা। প্রকাশ হয়ে গেছে, সেও খুশি হয়। কিছুদিন পরে যখন সন্তান হয়েছে, দেখে একটা কন্যা হয়েছে। কি হয়েছে? মনটা খারাপ হয়ে গেছে। সকলেই কি বলে? আব্দুল্লাহর বাবা হয়ে গেল কি? কন্যা। এরপরে কিছুদিন পরে আবার দেখা গেল, বললো যে অনেকে বুঝাইছে, যাও প্রথম সন্তান কন্যা তো বরকত, আগামীবার দেখা যাক। পরের বছর আবার যখন গর্ভবতী হয়েছে, এবার তো আশা নিয়ে আছে, এবার আবার কি হবে? পুত্র সন্তান হবে। তা এবার আবার যেদিন সন্তান হয়েছে গিয়ে দেখে আবারও কন্যা। যেই কন্যা সন্তান হয়েছে আবারও কষ্ট পাইছে। তখন মনে করছে দুইবারের বার যা হয়েছে হয়েছে, কন্যা সন্তান তো আল্লাহর পক্ষ থেকে রহমত, তৃতীয়বার হয়তো আল্লাহ আমাদেরকে কি দান করবে? পুত্র সন্তান দান করবে। তৃতীয়বার দেখা গেছে আবারও কন্যা। কি হয়েছে? কন্যা। এরপর আশা করতেছে আবার চতুর্থবার কন্যা, এবার তো করিম টাকার আগে, কিন্তু আশা ছাড়ে না। এরকম হতে হতে 6টা। কয়টা? সপ্তমবার যখন ওই মহিলা আবার গর্ভবতী হয়েছে, ওই স্বামীকে তো অনেক বুঝাইছে, স্বামী আপনার কন্যা সন্তান হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। স্বামী বলে বুঝছে, কিন্তু আমার পুত্র সন্তান না হলে আমার নামটা কে রাখবে? আমার বংশ কার বিস্তৃতি লাভ করবে? এবার বিবি যদি তোমার কন্যা সন্তান হয়, এই বিবি আমার ঘরে তোমার জায়গা নাই, তোমাকে
সন্তানকে আমার ঘর থেকে বের করে দিব। বিবি যাই নামাজে বসে কান্না করে আর বলে, আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, আমার তো কোনো ক্ষমতা নাই। আল্লাহ, 6টা কন্যা তুমি আমাকে দিয়েছো, আমি ধৈর্য ধরেছি। তোমার নামে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন। ওগো আল্লাহ, ধৈর্যের বাঁধ তো ভেঙে যাচ্ছে, আমার সংসারে টিকবে না। ইয়া রাব্বাল আলামিন, 6টা কন্যা তুমি আমাকে দান করছো, এইবার আমি গর্ভবতী হয়েছি। আল্লাহ, এবার তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, না হলে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। এরকম মহিলাটা কান্না শুরু করছে। সারা রাত যাই নামাজে বসে, বলেন তো যাই নামাজে বসে যদি কেউ দোয়া করে, দোয়াটা কে কবুল করে নেয়? গভীর রজনী স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, পাশের ঘরে মেয়েরা ঘুমিয়ে আছে। হঠাৎ করে স্বামী চিৎকার দিয়ে উঠছে। সমস্ত কন্যা সন্তানরা এক দৌড় দিয়ে বাবার ঘরের ভিতরে আসছে, লাইট জ্বালা দিয়েছে। জ্বালাই দেওয়ার পরে বাবাকে বলে, বাবা, আপনি কেন এরকম চিৎকার দিলেন? বাবা বলে, আই মেয়েরা, ওই আমার বিবি, আমি দেখলাম ওই মারা গিয়েছি, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আমার যে ভাঙ্গাচোরা আমল, এই আমল দিয়ে আমি জান্নাতি হতে পারি নাই, আমি জাহান্নামের দরজায় দৌড়াইতেছি। সামনে যখন যাই দেখি জাহান্নাম। আমাকে যখন ফেরেশতা একজন ডাক দিয়ে বলছে, ওকে ধরে জাহান্নামের ভিতরে ফেলাও। আমাকে যখন নিয়ে একটা দরজার সামনে নিয়ে যাওয়া হলো, দেখা গেল দরজার সামনে আমার বড় মেয়েটা। সুবহানাল্লাহ বলেন। বড় মেয়েটা বলল, ওগো আযাবের ফেরেশতা, আমার বাবা আমাকে বড় করতে অনেক পরিশ্রম করছি, আমার থেকে কোনো আশা রাখে নাই, আমাকে তো বিবাহ দিয়ে দেবে, আমি আমার বাবাকে জাহান্নামে যাইতে দিব না। এই কথা বলার কারণে ফেরেশতা তাকে জাহান্নামে নিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। যখন 2 নাম্বার দরজায় গিয়েছে, আবার এই 2 নাম্বার মেয়েটা বাধা দিয়েছে। 3 নাম্বার দরজার সামনে গিয়েছে, তখন বাধা দিয়েছে। 4, 5, 6 নাম্বার দরজার সামনে গিয়েছে, 6 নাম্বার জাহান্নামের দারোগাকে বাধা দিয়েছে। যখন 7 নাম্বার দরজার সামনে গিয়েছে, বলেন তো জাহান্নামের দরজা কয়টা? তখন আর বাধা প্রদানকারী কেউ নাই। একটা পর্যায়ে ফেরেশতা জাহান্নামের ভিতরে তাকে ছেড়ে ফেলে দিয়েছে, চিৎকার দিয়ে উঠছেন, আর ঘুমটা ভেঙে গেছে। বিবিকে বলে, বিবি রে, এবার যদি তোমার সন্তান হয়, আমার পুত্র সন্তান দরকার নাই। এই বিবি, আমি চাই আল্লাহ তাআলা যেন এবারে কোন সন্তানটা আমাকে কন্যা দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যদি কোন ব্যক্তির 3টা কন্যা সন্তান হয়, কয়টা? 3টা। আর তাদেরকে যদি সুশিক্ষা দিয়ে যোগ্য জামাইয়ের হাতে অর্পণ করে, আল্লাহ নবী বলেন, এই বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যদি একজনের 1 লক্ষ পুত্র সন্তান হয়, কোন জায়গায় হাদিস কোরআনে কোথাও পাবেন না যে পুত্র সন্তান হওয়ার কারণে আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান এটা কে দান করে? আল্লাহ তাআলা দান করে। এরপর আল্লাহ তাআলা বলতে, বান্দারে, তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমার মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন তুমি থাকলাম, থাকার পরে আমি তোমাকে দুনিয়ার ভিতরে আনলাম। দুনিয়ার ভিতরে কে আনেন? অনেক বাচ্চা দেখা যায় দুনিয়াতে এসে আসার আগেই সে মারা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওখানে আপনার খাবারের ব্যবস্থা করছেন কি করেন নাই? পৃথিবীর কোন ডাক্তার কি খাবার পৌঁছাইতে পারবে? আল্লাহ তাআলা ওখানে আপনার খাবারের ব্যবস্থা করছেন। এরপরে দুনিয়ার বুকে আপনাকে আনছেন। একটু চিন্তা করে দেখেন, একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসে, তার 2টা চোখ থাকে, 2টা কান থাকে, 2টা হাত থাকে, হাতের চারাগুলো বড় বড় থাকে, মাথার চুলও থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু তার মুখের ভিতরে দাঁত থাকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কি দাঁতের অভাব পড়ছে? 2টা চোখ দিলেন, নাক দিলেন, কান দিলেন, সবই দিলেন, কিন্তু কি দেন নাই? দাঁত দিলেন না কেন? কখনো চিন্তা করছেন? আল্লাহ তাআলা দাঁত দেন নাই। আপনাকে আমাকে ভালোবেসে কি কারণে আল্লাহ ভালোবাসেন? সন্তান যখন দুনিয়ার বুকে আসে,
তার কোনো বুঝ নাই, ঠিক কিনা বলেন? এই সন্তানকে মা যখন দুধ পান করাইতে যাবে, এই সন্তানের তো কোনো বুঝ নাই। এই সন্তান না বুঝে মায়ের স্তনে কামড় দেবে, একবার বা কষ্ট করে দুধ পান করাইবে, দ্বিতীয়বার যখন আবার দুধ পান করাইতে যাইবে আবার কামড় দেবে, রক্তাক্ত হবে, এত ব্যথা হবে, মা ইচ্ছা করলেও আর দুধ পান করাইতে পারবে না। একটা পর্যায়ে সন্তান দুধ ছাড়াই মারা যাইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দারে তোকে আমি ভালোবেসে তোর কান দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, চুল দিলাম, নখ দিলাম, তোর ভালোর জন্য আমি তোকে দুইটা দাঁত দান করি নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা দেখেন, একটা মানুষ যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, ছোট বাচ্চাকে কি দিয়ে কোনো খাবার দেওয়া যায়? তার দাঁত থাকলে সমস্যা ছিল না, বিস্কুট খাইলে ক্ষতি হতো কি হতো না? এরপর একটু চিন্তা করে দেখেন, একটা বাচ্চাকে প্রত্যেকদিন কমপক্ষে প্রথম 60 থেকে 70 বার দুধ পান করা লাগে। কতবার? আল্লাহ তাআলা মায়ের স্তন থেকে যে দুধ দান করতেছে, এটা যদি ঠান্ডা হইতো ওই বাচ্চার নিউমোনিয়া হইতো, ঠিক কিনা বলেন? ওই দুধ যদি গরম হইতো বাচ্চার ঠোঁটটা পুড়ে যাইতো। আল্লাহ তাআলা এই দুধটাকে ঠান্ডাও করেন নাই, গরম করেন নাই, উমা উমা গরম করছেন, যার দ্বারা বান্দার জন্য উপকার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, কয়েকদিন পরে যখন একটু চোখে দেখে, বুঝতে শুরু করে, সবাই আশপাশে বিস্কুট খায়, বাচ্চার কষ্ট লাগে, কিরে আমি ছোট, আমাকে দেবে না? আল্লাহকে বান্দা টেনশন করিস না, 6-7 মাস পরে দেখবেন উপর দিয়ে ইন্দুরের মতো দুইটা, নিচ দিয়ে ইন্দুরের মতো দুইটা, 4টা দাঁত বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দাঁত দেয় কি দেয় না? এরপরে কয়দিন পরে নানা বাড়ি যায়, যাওয়ার পরে সবাই হাড়ের গোস্ত খায়, বাচ্চা খাইতে পারে না, ওরে দেওয়ার দরকার নাই, দাঁত ভেঙে যাবে, ঠিক কিনা বলে? বাচ্চা কান্না করে, আল্লাহ আমাকে কি দাঁত দিবা না? আমার বয়স তো 7 বছর, আমি তো বুঝতে শিখেছি। আল্লাহ দাঁতগুলো ফেরাই দিয়ে আবার নতুন দাঁতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার মাথার ভিতরে চুল আছে, মুখের ভিতরে দাঁত আছে, চুল জীবনে কতবার কাটলেন, দাঁত কয়বার কাটছেন? আপনার আমার দাঁত যদি বড় হতে শুরু করতো, তাহলে আপনার আমার মুখের অবস্থা কি হতো? কখনো ভাবছেন? আল্লাহ তাআলা আপনাকে চুল দান করলেন, চুল কত বাঁচতে রেখে ফেললেন, মাসে মাসে আপনার চুল ফেলা লাগে। আপনার বুড়োর উপরেও তো চুল আছে, একই জাতীয় চুল, এই চুল বাড়ে না কেন? এই চুল বাড়লে আপনি চোখ দিয়ে কিছু দেখতে পারতেন না, ঠিক কিনা বলে? এরপরে দেখেন, আপনার ঘর আছে, এই ঘরটা আপনি বন্ধ করে ঢাকায় গিয়েছেন, 1 মাস পরে আসার পরে সব বন্ধ, ঘরের ভিতরে ময়লা তৈরি হয় কি হয় না? আপনার আমাকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দান করছেন, এই চক্ষু দিয়ে জন্মের পর থেকে আজ পর্যন্ত কত কিছু দেখলাম। কারো বয়স 80 বছর, কারো 60 বছর, কারো 50 বছর। কখনো কি আপনার আমার চোখ ডিস্টার্ব দিয়েছে? আল্লাহ কয়, বান্দারে ওই ঘর নোংরা হয়ে গেল, ওই বাজারের ঘর প্রতিদিন পরিষ্কার করা লাগে, কত ময়লা, কত ময়লা। একটু চিন্তা করে দেখো, তোমার চোখ আমি কিভাবে ইবাদত করছি। এই বান্দা, সারাদিন তুমি আমি আল্লাহকে ডাকছো, আর না ডাকছো তুমি ভালো হও আর খারাপ হও, রাত্রে যখন তুমি ঘুমাইতে গিয়েছো, বান্দারে তোমার চোখটা রানিং করছে, সকালবেলায় দেখবেন চোখের সাইডে ময়লা জমা থাকে, ঠিক কিনা বলে? আপনি আল্লাহকে মানেন আর না মানেন, আল্লাহ কিন্তু আপনার চোখকে ইবাদত করছে, ঠিক কিনা বলেন? তাহলে যে আল্লাহ চোখ দিলেন, এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদের দিকে, মাহফিলের দিকে আসার দরকার আছে কি নাই? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান দিলেন, আল্লাহ তাআলা সর্বশেষ বলতেছেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি দুনিয়াতে আসছো, নাবতালি আমি তোমাকে সুশোভিত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুশোভিত করছে কি করে নাই? আল্লাহ তাআলা যদি আপনার আমার চোখটাকে পিঠে দিত, কোন জায়গায়? নাক যদি বগলের নিচে হতো, তাহলে আপনি খাবার খাইবেন, প্রথমে পিছনে নিয়ে বলতেন চোখ দেখ, ঠিক কিনা বলেন? এরপরে বগলের নিচে বলতো নাক ঘ্রাণ নেই, ঠিক আছে কিনা? এরপরে আপনি মুখের ভিতরে নিতেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি কত সুন্দর তৈরি করছি, তুমি কোন জিনিস নিয়ে সরাসরি মুখের ভিতরে দিচ্ছ, চোখ দেখে নিচ্ছে, নাক ঘ্রাণ নিচ্ছে, তোমার জিহ্বা বলে দিচ্ছে বিষয়টা কেমন, ঠিক কিনা বলে? আবার চিন্তা করে দেখেন, আপনার আমার হাতের ভিতরে চামড়া আছে কি নাই? জিহ্বার ভিতরেও কিন্তু চামড়া আছে। একটু চিন্তা করে দেখেন,
এক হাতে লবণ আর এক হাতে আপনি যদি চিনি রাখেন, টের পাওয়া যায় কোনটা মিষ্টি। এরকম একটা চামড়া আপনাকে আমাকে আল্লাহ জিহ্বার ভিতরে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি লবণ দেন, বলে দেবেন নুনটা, আপনি চিনি দেন, বলবে মিষ্টি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই যে মিষ্টির স্বাদটা পাও, এই যে লবণের নোনতা ভাবটা পাও, এটা আমি আল্লাহ দিয়েছি। এই জুবান দিয়ে তুমি সব কিছুর স্বাদ ভোগ করো, আমি আল্লাহ তাআলার জিকিরটা তুমি ভুলে যেও না, বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বার হক যদি আল্লাহ চায়, বান্দা কত স্বাদ নেছো, এর পরিশ্রম আমাকে দাও, কখনো দেওয়া সম্ভব? বলেন তো আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? এরপর আল্লাহ বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। বান্দারে এত কিছু দিলাম তোমাকে, এত সুন্দরকে সাজাইলাম, তোমার কানে শোনার ক্ষমতা দিলাম, সময় অল্প, সব পিছে সাজাইতে পারতেছি না, আর হয়তো 1-2 মিনিট সর্বশেষ কথা শেষ করে দেব। আল্লাহ বলেন, বান্দারে সামিয়াম বাসিরার ব্যাখ্যা করতে অনেক সময় লাগতো। একটু চিন্তা করে দেখেন, আপনারা মাথা আছে না, আছে কি নাই? এটা যদি বেলের মতো হইতো, দুই বন্ধু লাগাইছে দ্বন্দ্ব, দেশে মাথায় বাড়ি, বেলের মতো ফটাস করে ফাইটে সব বের হয়ে যাইতো কি যাইতো না? আপনার বন্ধু আঘাত করতেছে, যেখানে আঘাত করছে ওখানে ফেটে গেছে, সে এক করতেছেন ভালো হচ্ছে, বাকি জায়গা কিছুই হয় না। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে আল্লাহ তৈরি করছেন। এরপরও কি মনে চাই না আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে? মনে চাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। তুমি কৃতজ্ঞতা প্রকাশও করতে পারো, কুফরি করতে পারো, কিন্তু কুফরি যদি করে কবরে যাও, তাহলে তোমার ওখানে গেলে বাটামো হবে। ঠিক কিনা বলেন? আপনি একটা আম গাছ লাগাচ্ছেন, আম দিচ্ছে না, সবাই বলে কেটে ফেলো, কেটে ফেলো, কেটে আগুনের ভিতরে দিচ্ছেন কেন? গাছটা কেন রাখবো? লাগাইছে, আম দিচ্ছে না। আপনার লাগানো গাছ আম দিচ্ছে না, কেটে ফেলতেছেন। আপনাকে আল্লাহ চোখ দিল, নাক দিল, কান দিল, এত সুন্দর ব্রেন দিল, এরপরও যদি আপনি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেবেন কি দেবেন না? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আজ থেকে আমরা আল্লাহর ইবাদত করবো তো? আল্লাহর জন্য ইবাদত করার দরকার আছে। কে কে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়তো? হাত উঠে আল্লাহকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি দেখো এই মাঠ থেকে যারা হাত উঁচু করলো, আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ জান্নাতের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম আমাকে এবং আমাদের সকলকে আমলের নিয়তে বলবার শুনবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।